সবচেয়ে বেশি অটোওয়ালাগুলি ভোগান্তিটা বেশি তৈরি করে। স্থায়ী একটা স্ট্যান্ড সাত মাথায় আমরা চাচ্ছি। দর্শক, এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন এই চিত্রটি শুধু আজকের নয়, বরং এটি সাতমাথার নিত্যদিনের চিত্র। এভাবেই বগুড়ার বেশিরভাগ রাস্তা অটো এবং ফুটপাত ব্যবসায়ীদের দখলে রয়েছে। প্রশাসন বিভিন্নভাবে পদক্ষেপ নিলেও এর কোনো ফলাফল চোখে পড়েনি। এর সমাধানই বা আসলে কোথায়? অটো চালকদের দাবি, তাদের জন্য প্রয়োজন নির্দিষ্ট স্ট্যান্ড। যতদিন না পর্যন্ত তারা নির্দিষ্ট স্ট্যান্ড পাচ্ছেন, ততদিন তারা এভাবেই যাত্রী তুলবেন বলে জানাচ্ছিলেন আমাদেরকে। বগুড়া শহরে জনদুর্ভোগের আরেক নাম ব্যাটারি চালিত রিক্সা। ভোর থেকে হাজার হাজার অটোরিকশার দখলে থাকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা। বিশেষ করে সপ্তপদী মার্কেটের সামনে অবৈধভাবে রাস্তা দখল করে স্ট্যান্ড করে তুলেছে অটোচালকেরা। আর এসব বাহনে রাস্তার মাঝেই বিশৃঙ্খলভাবে উঠছে যাত্রীরা, যার ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। জনদুর্ভোগ এড়াতে ট্রাফিক পুলিশের তরফ থেকে বাঁশ দিয়ে ব্যারিকেড ও লেন তৈরি করা সহ বিভিন্ন পদক্ষেপ নিলেও কোনো ফলাফল চোখে পড়েনি। জনগণ তো নিয়মিতই ভোগান্তির শিকার হচ্ছে। এটা যারা আছে তারা অবৈধভাবে আছে। এটার জন্য প্রয়োজন পুলিশের ভূমিকা মাঝে মাঝে আমরা দেখি, কিন্তু এটাকে আসলে স্থায়ীভাবে প্রতিনিয়ত প্রতি সময় তদারকি করতে হবে। এখানে সবচেয়ে বেশি অটোওয়ালাগুলি ভোগান্তিটা বেশি তৈরি করে। চলাফেরার পথে মানুষ পায়ে হাঁটার পথটা পর্যন্ত থাকে না। একে তো ফুটপাতের উপরে হকারদের দোকান, আর দ্বিতীয়ত রাস্তায় হচ্ছে যে ট্রান্সপোর্ট অটো রিক্সাগুলি। এটা মানুষের জন্য অনেক বিরক্তিকর। প্রশাসনের অ্যাক্টিভিটি যত বেশি থাকে যানজট তত কম থাকে, একটা সহনীয় পর্যায়ে থাকে। এখন তো অসহনীয় পর্যায়ে চলে গেছে। এই যানজটটা নিরসন করতে গেলে অটো স্ট্যান্ডটা এখান থেকে তোলা দরকার আসলে। জানা গেছে, গত বছর অটোরিকশা নিয়ন্ত্রণে লাল ও সবুজ রঙে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রতিদিন যে কোনো এক রঙের অটোরিকশা চলাচলের কথা বলা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু সেই সিদ্ধান্ত আর বাস্তবায়িত হয়নি। অটো চালকদের বক্তব্য, তাদের জন্য নেই কোনো নির্ধারিত স্ট্যান্ড, তাই তারা এভাবেই স্ট্যান্ড বানিয়ে যত্রতত্র যাত্রী তুলছেন। সমস্যা তো অবশ্যই হয়, কিন্তু আমাদের কোনো বুদ্ধি নেই, যেহেতু আমাদের দাঁড়ানোর মতো জায়গা নেই। আমরা এর আগে আলোচনা হয়েছিল এই বিষয় নিয়ে, যে আমাদের একটা স্ট্যান্ড বা একটা জায়গা দিন, ওনারা তো কোনো সাড়া দেননি। স্থায়ী একটা স্ট্যান্ড সাত মাথায় আমরা চাচ্ছি। অন্য অন্য কিছু জেলায় ধরেন সিস্টেম করে দিয়েছে, লাল আর নীল কালার গাড়ি করছে। আপনি সকাল থেকে 4টা পর্যন্ত এক কালার গাড়ি চললো, আবার 4টার থেকে রাতে 10টা বা 11টা অন্য কালার গাড়ি চললো। এরকম করে যদি কোনো নিয়ম করতো, তাহলে মোটামুটি কিছুটা হলেও স্বাভাবিক চলে আসতো। বগুড়া শহরে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 30,000-এর অধিক রিক্সা এবং শহরে প্রতিদিন নতুন নতুন অটোরিকশা যোগ হচ্ছে, যার ফলে শহরের প্রধান প্রধান স্পটে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, যা বেলা বাড়ার সাথে সাথে প্রকোপ আকার ধারণ করছে। তবে দীর্ঘদিন ধরে চলা এই জনগুরুত্বপূর্ণ বিষয়টির কোনো সুরাহা হচ্ছে না। সেই সাথে শহরের পাশে বহুতল ভবন নির্মাণ হলেও পার্কিংয়ের ব্যবস্থা নেই, আবার পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও তা ভবন মালিক ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে। তাই অবৈধ পার্কিংয়ে রাস্তা সংকুচিত হয়ে থাকে পুরো দিন। সেই সাথে মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে ফুটপাত দখল। ব্যবসায়ীরা ফুটপাত ছেড়ে এখন রাস্তা দখল নিয়ে ব্যবসা করছে। বিশেষ করে বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত মুক্তমঞ্চের সামনে পুরো স্থানটি থাকে ফুটপাত ব্যবসায়ীদের দখলে। শুধু তাই নয়, ফতে আলী বাজারের সামনে এবং স্টেশন রোড থেকে পৌরসভা ফল ব্যবসায়ীদের বারংবার সরিয়ে দিলেও তারা আবারও রাস্তা দখল করে গড়ে তুলেছেন ব্যবসার স্থান। এসব বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন জানান, অটোরিকশা নিয়ন্ত্রণের দ্রুত কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বিভিন্ন মিটিংয়ে আমরা এই বিষয়গুলো তুলেছি, সেই বিষয়গুলো নিয়ে কার্যকরী উদ্যোগের বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এটা প্রসেসটা খুব স্লো যাচ্ছে। আমরা আশা করি যে প্রসেসটা একটু ফাস্ট হবে, তার মাধ্যমে এই যে বৈধ নয় এরকম যানবাহনগুলো, অটোগুলো এটার একটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। এই যে শহরের বিভিন্ন জায়গাগুলোতে যে ফুটপাত দখল করে যে ব্যবসাগুলো হচ্ছে, সেই বিষয়গুলো একটা আমাদের ট্রাফিক কন্ট্রোল করার ক্ষেত্রে এটা খুব বড় একটা চ্যালেঞ্জের সম্মুখীন পড়ছে। আমরা এই জায়গাগুলো নিয়ে কাজ করছি। আমরা জেলা প্রশাসনের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে আমরা একাধিকবার চিঠি দিয়েছি, মাঝে মাঝে ম্যাজিস্ট্রেটও কাজও করছে। এ বিষয়ে বগুড়ার পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জানান, আমাদের এখানে বেশ কিছু আমরা সিএনজি স্ট্যান্ড দিয়েছিলাম। জি আন্দোলন হওয়ার পরে অনেক চাঁদাবাদ দিয়েছে, তারপর থেকে ওটা আমরা স্টপ করে দিচ্ছি আর কি।
আচ্ছা। এটা চলবে না। জি। আমাদের পক্ষ থেকে কোনো জায়গায় কোনো শহরের কোনো অটো রিক্সা সিএনজি বলে মানে কোনো কিছুতেই আমরা ওই যে টুল যে আদায় করতে পৌরসভা এবং যেগুলো ইজারা সেগুলোর কার্যক্রম বন্ধ রাখছি। শহরের অভ্যন্তরে যানজট নিরসনের জন্য হকারদের ডাটাবেস তৈরি করে অন্যত্র শিফট করানো হবে বলে জানান বগুড়ার জেলা প্রশাসক। আমাদের সিএনজি স্ট্যান্ড নেই, আর অটো রিক্সার জন্য তো আমরা কোনো স্ট্যান্ড করব না, যেহেতু বৈধ না। সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্যই মূলত তাদেরকে সরকার এই ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছে যে আপনার তাদের রেজিস্ট্রেশনও দিবে না এবং স্ট্যান্ডও করবে না। পৌরসভার পক্ষ থেকে আমি বলেছিলাম আর কি, আমাদের 7 রাস্তা মোড়ে যারা স্ট্রিট ফুড বিক্রি করে বা বিভিন্ন হকার আছে তাদের একটা ডাটাবেস করার জন্য অলরেডি ডাটাবেস করেছে তারা। সেই ডাটাবেস অনুযায়ী এখানে যেই ধরনের, এখানে কার কী ধরনের ব্যবসা সেইগুলা সহ ক্যাটেগরি ওয়াইজ ডাটাবেস করা হয়েছে। তো বিভিন্ন দিকে আমরা তাদেরকে শিফট করার জন্য চেষ্টা করছি আর কি। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।